আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল। ডিম আলুর ঝোল তো অনেকভাবেই তৈরি করা যায়, কিন্তু আমি তৈরি করে দেখাবো আমি যেভাবে ঘরে তৈরি করি ঠিক সেইভাবে। আর সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, এত কথা না বলে চলুন শুরু করে দেই। শাম্মিস ক্রিয়েটিভিটি থেকে আমি শাম্মি নিয়ে এসেছি ডিম আলুর ঝোল। প্রথমেই আমি 4টি ডিম সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এর সাথে আরও প্রয়োজন হবে আলু। আমি আলু সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে হাত দিয়ে কিছুটা ভেঙে নিয়েছি। মনে রাখবেন আলুগুলো কিন্তু একদম মেশ করে ফেলা যাবে না। এরপর একটি প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নিব, আর সেই সাথে হাফ চামচ হলুদ দিয়ে নিব। এরপর খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো অল্প আঁচে ভেজে নিব। এর ভিতরে আমি কাঁচামরিচগুলো হালকা ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে মরিচগুলো যেন একদম মেশ না হয়ে যায়। ভিডিওটি খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি যে কড়াইয়ে ডিমটা ভেজে নিয়েছি সেই কড়াইয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব, তাই এখানে আমি আরও সামান্য তেল দিয়ে নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি নরম করে ভেজে নিব। এর ভিতরে আমি অ্যাড করে দিব একটি কালো এলাচ। এর ভিতর আরও অ্যাড করে দিব তেজপাতা 2টি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরকম ব্রাউন কালার চলে আসলে এর ভিতরে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি এর ভিতর সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না ধরে। এখানে আমি আরও অ্যাড করে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় কখনোই মশলাগুলো একসাথে দিয়ে কষিয়ে নেবেন না, তাহলে যে ভাইব্রেন্ট কালারটা চাচ্ছেন সেটা পাবেন না আপনারা। এর ভিতরে এখন অ্যাড করে দিব পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ, আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর সবগুলো মশলা একত্রে মিশিয়ে নিব ভালো করে। মশলা কষানোটা ভালো হলে রান্নার স্বাদ এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়। এই স্টেপে দিয়ে দিব আমরা 1 চা চামচ জিরা পেস্ট। এরপর ওই পেস্টটাও ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। মশলাগুলো এরকম টেনে আসা শুরু করলে এর ভিতর আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মশলাগুলোর সাথে একসাথে কষিয়ে নিব। সবগুলো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতর আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। যেহেতু এখানে সব কিছু সিদ্ধ করা, তাই এখানে অনেক বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে পানিও দিব আমরা স্টেপ বাই স্টেপ। এর ভিতরে আমি বেগুনও অ্যাড করে দিব। এখানে আমি একটি বেগুন কেটে নিয়েছি। তরকারিটা কষিয়ে আসলে এর ভিতর আমি আরও সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিব। 1 মিনিট অপেক্ষা করে এর ভিতর আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো সব কিছুর সাথে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর 5 মিনিট অপেক্ষা করে ঢাকনাটি খুলব। এরপর দেখতে পাবো ঝোল আর তরকারিগুলো সব একসাথে মাখা মাখা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিব। এর ভিতরে আমি এখন দিয়ে দিব আরও 1.5 কাপ পরিমাণ পানি। আবারও পানিগুলো টেনে আসা শুরু করলে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এরপর লাস্ট স্টেপ, এখানে আমি অ্যাড করে দিব গরম মশলার পেস্ট। এটি কখনোই আপনারা স্কিপ করবেন না, কারণ এটার জন্যই এই ডিমের ঝোল অনেক বেশি মজাদার হয়। এটি সবসময় আপনারা রান্নার শেষে অ্যাড করে দিবেন। এখন রান্নার প্রায় শেষ মুহূর্তই, এই মুহূর্তে চুলার আঁচটা একটু বেশি বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো ভালো করে কুক করে নেবেন। এভাবে কুক করে নিলে ঝোলের পরিমাণটা কমে আসবে। এরকম মাখা মাখা হয়ে আসলে অবশ্যই চুলা থেকে নামিয়ে ফেলবেন। অতিরিক্ত মাখা মাখা করতে যাবেন না, তাহলে চুলা থেকে নামানোর পর আরও ঘন হয়ে আসবে। সো তৈরি হয়ে গেল আমার ডিম আলুর ঝোল। এই ডিমের ঝোল ছোটো বড় সকলে অনেক পছন্দ করে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।